ফুয়াদ ভাই, সামনে নির্বাচন, সত্য মিথ্যা লড়াই। সামনে নির্বাচনটা আসলে একটা ভালো নির্বাচনের লড়াই। আমরা গত ২৪ বছর এই রাষ্ট্র একটা ভালো নির্বাচন করি নাই, করতে পারি নাই, অথবা করতে দেওয়া হয় নাই, যেভাবে বলেন আর কি। তো গত ২৪ বছরে একটা ভালো নির্বাচন না করবার ফল যেটা হয়েছে, রাষ্ট্র আকারে আমার কোনো ইলেকশন মেমোরি নাই ইনস্টিটিউশন হিসেবে। কোনো ইনস্টিটিউশন বলতে পারবে না যে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে। আমি প্রশাসনের যখন কর্মকর্তাদের সাথে কথা বলি, অনেক সময় দেখি যে ওনারা খুবই আশাবাদী যে না ভালো নির্বাচন হবে, কিন্তু আমি যখন ওদের সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হই যে কিভাবে হবে, এইখানে তো এই সমস্যাটা আছে, এটা আপনি কিভাবে করবেন। তো প্রশাসনিক কর্মকর্তাদের একটা টিক বক্স সেকশন আছে যে আমার এখানে একটা সমস্যা হইতে পারে, তো আমার পুলিশ আছে কিনা আছে, কতজন আনসার দেব, তো আছে, টিক দিয়ে দিল। তো আমি ডাকলি ব্যালট বাক্স নিয়ন্ত্রণ নিতে পারবো কিনা, পারবো, কতক্ষণে শহরে আসতে পারবো, পারবো। এরকম একটা টিক বক্স কনফিডেন্স দেখতে পাচ্ছি আর কি। একই অফিসারদেরকে যখন আপনি জিজ্ঞেস করছি যে আপনি আসলে কখনো নির্বাচন করেছেন কিনা, তো তখন তারা দুই রকম বিব্রতকর অবস্থায় পড়ে। একটা হচ্ছে একটা সেকশনের অফিসার আছে যারা গত ১৬ বছর আপনার ওএসডি ছিল, ডাম্পিং পোস্টে ছিল, অথবা বিএনপি জামাত ট্যাগ দিয়ে তাদেরকে সাইডলাইনে রাখা হয়েছে, ইলেকশন ডিউটিতে দেওয়া হয় নাই, তারা চুপচাপ থাকে, বলে যে না ভাই আমরা তো বঞ্চিত ছিলাম, এরকম। আবার অন্যরা আছে কিন্তু যে আপনার চুপ থাকে অথবা বলে যে নির্বাচন তো আসলে করেছে, আমরা তো জানি কিভাবে নির্বাচন হবে, এইরকম আমলাও আছে। তো সে মনে করে সে ২০১৪-তে একটা নির্বাচন হয়েছে, ২০১৮-তে একটা নির্বাচন হয়েছে, ২৪-এ হয়েছে, টিকবক্স মোতাবেক তো হয়েছে, বাংলাদেশে নির্বাচন তো হয়েছে। তো এখন আমলাদের এই টিকবক্সের জায়গা থেকে জনগণের একটা চ্যালেঞ্জের কনফিডেন্সের জায়গার ঘাটতি আছে। মানে প্রশাসন, নির্বাচন কমিশন যে জায়গাতে আস্থাবান মনে করছে যে আমরা ভালো নির্বাচন করতে পারবো, কিন্তু জনগণের জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে সেই নির্বাচনটা হতে পারবে, সেইখানে একটা ইন্টারকানেকশনটা হচ্ছে না, এখানে একটা বড় গ্যাপ আছে। এখন এই গ্যাপটা কে অ্যাড্রেস করবে? দিন শেষে গ্যাপটা রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে, প্রশাসনকে অ্যাড্রেস করতে হবে, তারা পারবে। এজন্য গত বছর থেকে আমি পার্সোনালি আপনার ফোরাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি যে এই নির্বাচন কমিশনকে কোনো না কোনো একটা নির্বাচন করা উচিত। কারণ আমাদের হিস্ট্রিতে শাহাবুদ্দিন আহমেদ অথবা লতিফুর রহমানের, হাবিবুর রহমান শেরির এক্সাম্পল দিয়ে এই কেয়ারটেকারের এক্সাম্পলটা স্যুট করা যাবে না। কারণ বাংলাদেশের হিস্ট্রিতে অন্য কোনো সিচুয়েশনে প্রশাসন, রাষ্ট্রের প্রতিষ্ঠান এরকম ধসে যায় নাই। সেক্ষেত্রে অদ্বৈত ভাই বলছিলেন যে আসলে এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৩ মাস অথবা ৬ মাসের মধ্যে অত দ্রুততার সাথে নির্বাচন দিলে নির্বাচন কেন্দ্রিক এখন যে সংশয়গুলো তৈরি হচ্ছে এগুলো আর তৈরি হচ্ছে না। সত্য না, এটার সাথে আমি বিনীতভাবে দ্বিমত করছি। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেত। বাংলাদেশে যে লেভেলের আপনার ইন্ডিয়ান মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, যেই লেভেলে আওয়ামী লীগ টাকা পয়সা ইনভেস্ট করছে, যেই লেভেলে তার চেলা চামুন্ডা টোটাল প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল, এইটা এবং অর্থনীতি যেভাবে ব্রোকেন হয়ে গেছে, দেশের ৪০টার মতো ব্যাংক রেড জোনে চলে গেছে, এইরকম একটা রিয়েলিটিতে আপনি ইলেকশন করাই জাস্ট মানে বেগার্স বিলিভ টু ইভেন কনসিভ। তো সেই জায়গাতে ওটা আমি বোধ করি না। ইলেকশন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে টাইমিং করা হয়েছে, এই কনফিডেন্স বিল্ডিংটা তো পলিটিক্যাল পার্টির ভিতরেও করতে হয়েছে। রাজনৈতিক দলগুলো তো ব্রোকেন হয়ে গেছে গত ১৬ বছরে, তারা তো পলিটিক্স করতে পারে নাই, তারা ক্ষমতা শেয়ার করতে পারে নাই। তো সেই জায়গাতে টাইমিংয়ের থেকে বড় জিনিস হচ্ছে এখন এই সময়টা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য খুব দরকার। কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে পার্টিগুলোর মধ্যে, কে কে ডিফিকাল্ট ক্রিয়েট করতে পারে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার আসতেছে, এটা জেনুইনলি আসতেছে। গত ৪০ বছরের আমার পলিটিক্যাল হিস্ট্রিতে বিএনপি আওয়ামী লীগ তো প্রায় মোটা দাগে সমানে সমান ছিল। আওয়ামী লীগ একটু ব্রুটাল গুন্ডা টাইপের দল, বিএনপি আরো ভদ্র দল। তো তার এই গুন্ডামির লেভেলে কিন্তু একটা ভারসাম্য ছিল। সেখানে এখন যেটা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য কিন্তু গ্রামে গঞ্জে একেবারে ৮০ থেকে ২০-এ চলে আসছে। মানে তাকে চ্যালেঞ্জ করবার মতো কোনো জায়গায় গ্রামে গঞ্জে লেভেল প্লেইং ফিল্ডে নাই। এবং ওই 20% ফ্রিডমও বিভিন্ন এলাকাতে বড় দলের নেতাকর্মীরা দিতে রাজি না, প্রস্তুত না। তো সেখানে আমাদের মতো যারা উদীয়মান, নবীন, যাদের টাকা পয়সা নাই, মাসল নাই, সংগঠন নাই, আমরা তো এই চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছি। তাহলে আমাকে তো প্রশাসনকে আমাকে বলতে হবে যে আমি কিভাবে আস্থাবান হব, কিভাবে বড় রাজনৈতিক দলগুলো আমাকে অ্যাসিওর করবে যে আমি আসলে ফ্রিলি ক্যাম্পেইন করতে পারবো। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী, আপনি তো নির্বাচন করবেন, সেখানে কি সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ডটা কি তৈরি করার জন্য উদ্যোগ নিচ্ছে? না, নিচ্ছে না। কারণ প্রশাসনের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। একটা হচ্ছে ট্রমা ফ্যাক্টর, একটা বিশাল গোষ্ঠী হচ্ছে আওয়ামী ল্যাসপেন্সারগিরি করেছে, প্রশাসন পুলিশের ভিতরে, ডিসিএসপিদের ভিতরে দোষরিপনা করেছে। তারা মনে করতেছে যে
আমরা বেশি ফেয়ার হইতে গিয়ে আবার এক্সপোজড হয়ে যায় কিনা, আমাদেরকে আওয়ামী লীগ বানায় দিবে সবাই মিলে। দ্বিতীয়ত একটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তো প্রশাসনের কর্মকর্তারা মনে করতেছে আমার তো ফিউচার ক্যারিয়ার সেভ করতে হবে, আমি এখন একরকম বিপদে আছি, এখন আমি বেশি ফ্রি হইতে গিয়া, ইন্ডিপেন্ডেন্ট হইতে গিয়া, ফেয়ার ইলেকশন করতে গিয়া আমি বিএনপি রোশানলে পড়বো, আমার চাকরি চলে যাবে, আমি ডাম্পিং পোস্টে চলে যাব। এই জন্য তারা যেটা করেছে, বড় দল আকারে তার প্রতি অ্যালাইন্ড হয়ে গেছে। তো এইটা যেটা করতেছে ছোট দলগুলোকে টেনশনের ভিতরে ফেলে গেছে। তার ভিতরে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছে যে আসলে নির্বাচনে যখন আমি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো, আমি কল দিলে পরে পুলিশ রেসপন্স করবে কিনা, এই আস্থাটা অর্জন করতে হবে।